নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিজেপির বন্ধ ঘিরে উত্তেজনা শিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়। প্রথমে এসেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করে, পরে পুলিশ এসে সরিয়ে দেয়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয়। এরপরে একটি বেসরকারি বাসস্ট্যান্ড থেকে বেরোলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতাদের। বাসস্ট্যান্ডের পর শিউড়ির চৈতালি মোড় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা প্রথমে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখায়। সেখান থেকে তারা কার্যালয়ে ফিরছিল। সেই সময় বিজেপির দুজন কার্যকর্তাকে আটক করে পুলিশ। এরপরেই পুলিশের গাড়ি আটকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। এরপরেই পুলিশের গাড়ি ঘিরে আন্দোলন করে বিক্ষোভকারীরা। এখনও বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ 40 জনকে করা হয়। এদিন চৈতালি মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন বেশ ধ্রুব সাহা, শ্যামসুন্দর গড়াই সহ কয়েকজন বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসে পুলিশ। আমাদের সময় লাঠি বন্দুক নবান্ন লালবাজার কালীঘাট তৈরি থাকুন, অভিযান করার হুঁশিয়ারি শুভেন্দুর। গতকালের মতো আজও বাধা দিচ্ছে, যত বাধা দেবে তত বাড়বে। আগামী দিনে 3 জায়গায় অভিযান করব, কত সামলাবি সামলা। নবান্ন লালবাজার কালীঘাট তৈরি থাকুন। আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ, আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ। 12 ঘন্টার বন্ধ সফল হলো, 12 ঘন্টার বাংলা বন্ধ সফল হলো। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট একদিনে। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত। দফা 1 দাবি 1, 12 ঘন্টার হরতাল চলছে 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 চলছে। দফা 1 দাবি 1, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে আজকে দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাটপাড়া মেঘনা মোড় এলাকা। এখানে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির মিছিল, অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখি। দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা।
সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের বক্রেশ্বর বাসস্ট্যান্ডে 12 ঘন্টা বাংলা বন্ধ সমর্থনে বিজেপি। নবান্ন অভিযানে পুলিশি নিগ্রহের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মেছেদা 5 পয়েন্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করার আহ্বান করা হয়। সেই মতো প্রতিটি জায়গায় বন্ধের নির্দেশ দেওয়া হলো। দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় একই চিত্র, বন্ধের সমর্থনে উপচে পড়া মানুষ। প্রতিটি জায়গার পাশাপাশি সেই একই চিত্র দেখা গেল বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে। সকল বিজেপি কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়েছে। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ মিছিল। মাতা কি ভারত বলেন বলে আমরা বাড়িতে শান্তিতে শুয়ে থাকি। অভয় কোথায় আজকের বাংলা বন্ধ সবল করুন, টাকা নামাও, এটা অনুরোধ। বিজেপি ভারত সমর্থক হিসেবে বিরোধী কণ্ঠ। বন্ধের প্রভাব পড়েনি শহর বোলপুরে। বিজেপির ডাকা বন্ধের কার্যত কোনো প্রভাবই পড়েনি বোলপুর মহকুমা জুড়ে। বিশেষত বোলপুর শহরে বন্ধের পক্ষে কাউকেই দেখা যায়নি। আর 5টা অন্যান্য দিনের মতোই ব্যস্ত রয়েছে বোলপুর শহর। উল্টো দিকে বন্ধের বিরোধিতায় পথে নামে বোলপুর সহ তৃণমূল। এদিন বোলপুর চৌরাস্তা থেকে তৃণমূলের মিছিল আয়োজিত হয়। সেই মিছিলে পা মেলান বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার সঙ্গে মিছিলে ছিলেন বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। কোনোভাবেই এই বন্ধকে কার্যকরী হতে দেওয়া যাবে না, সেই দাবিতেই পথে নামে তৃণমূল। বোলপুর শহরে মিছিল করার পর মন্ত্রী চলে যান তার বিধানসভা ক্ষেত্র ইলামবাজারে। একই সাথে মহকুমার প্রত্যেক ব্লকেই তৃণমূলের মিছিল করা হচ্ছে বন্ধের বিরোধিতায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।